Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আমার নাম প্রিয়ব্রত অধিকারী। ওকে, আজকে আমরা দেখব ক্লাস 9 এরই ত্রিভুজ চতুর্ভুজের বসে দেখি 15.2। আগের ক্লাসে আমরা কত অবধি করেছিলাম? 9 অবধি করে নিয়েছিলাম। আজকে আমরা 10 থেকে করি। 10 কি বলেছে? বহরমপুর গ্রামের নামও বড় বাবু। ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য 26 মিটার, 28 মিটার, 30 মিটার। 26 মিটার, 28 মিটার, 30 মিটার, এগুলো সব মিটারে। ঠিক আছে, ঠিক আছে। তিন দিকের দৈর্ঘ্য, তাহলে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু নয়, ধরো প্রথম দ্বিতীয় তৃতীয়, ধরো প্রথম বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 26 মিটার। ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি সমান সমান 28 মিটার। আর ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি সমান সমান 30 মিটার। ঠিক আছে, ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার কি বলেছে? প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে, আচ্ছা বর্গমিটার মানে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। তারপরে যা হবে, অতএব এটা কি? এটা হচ্ছে ত্রিভুজাকৃতি মাঠের, অতএব মাঠের ক্ষেত্রফল, মাঠের, আচ্ছা আগে মাঠের অর্ধ পরিসীমা এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই 2 সমান সমান 26 প্লাস 28 প্লাস 30 বাই 2 সমান সমান কত হবে? 8 9 ধর বড় 13 14 4 হাতে থাকছে 1 3 আর 4 5 6 7 8 84 বাই 2 সমান সমান 2 দিয়ে কাটলে 4 42 সমান সমান 42 মিটার। ঠিক আছে, অর্ধ পরিসীমা বেরিয়ে গেল 42 মিটার। অতএব মাঠের ক্ষেত্রফল সমান সমান রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল সমান সমান কী হবে? এবার ভ্যালুগুলো জাস্ট আমার বসিয়ে দিতে হবে। ভ্যালুগুলো এস কত? 42 গুণিত দেওয়া তো দরকার নাই, ব্র্যাকেট আছে। তাহলে 42 মাইনাস 26, 42 মাইনাস 28, 42 মাইনাস 30, তাহলে সমান সমান রুট আন্ডার 42 গুণিত 26 থেকে 7 29 থেকে 31 32 আর 10 16 ইন্টু 28 29 31 32, আচ্ছা 14 ইন্টু আর হচ্ছে এটা 30 12, তাহলে সমান সমান রুট আন্ডার। ঠিক আছে, এখানে আমি করছি আচ্ছা 42 2 দিয়ে করলে 21, আবার 3 7 21, মানে 2 ইন্টু 3 ইন্টু 7 2 ইন্টু 3 ইন্টু 7 গুণিত 16কে তো রেখেই দিলাম, 16 তো বেরিয়েই যাবে, 14 তো বুঝতেই পারছি 7 গুণিত 2, আর 12টা কী হবে? 12 2 6 12 2 3, মানে 2 গুণিত 2 গুণিত 3 2 গুণিত 2 গুণিত 3। তাহলে এখান থেকে কি বেরাবে? একটা 2 দুটো 2, এই দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে গেল, 3 আছে, এই একটা 3 এই একটা 3, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে গেল, 7 আছে, এই একটা 7 এই একটা 7, তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে গেল, 16 একাই তো কাফি, 16 কাউকে লাগবে না, 4 4 16। আচ্ছা এখানে কি আছে? দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে গেল, সমান সমান কী হলো? 3 দুগুণে 6 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 4 বরং 48, 48 সাথে
48 গুণিত 7, 7 8 56, 6 হাতে থাকছে 5, 4 7 28, 29 31 32 33 সমান সমান 336 বর্গ মিটার। ঠিক আছে, এটা তো অ্যান্সার চাইনি আমার এইটা তো অ্যান্সার চাইনি। আমার কি বলেছে এবার? বলেছে হচ্ছে এখানটা মুছি, ঠিক আছে, 336 বর্গ মিটার। এবার কি বলেছে? প্রতি বর্গ মিটার 5 টাকা হিসাবে মাঝে ঘাস লাগাতে। আচ্ছা, প্রতি বর্গ মিটার 5 টাকা হিসাবে মাঠে ঘাস লাগাতে মোট খরচ হবে। কত খরচ হবে? 336 ইন্টু 5 সমান সমান 5 6 30 0 হাতে থাকছে 3, 5 3 15 16 17 18 8 হাতে থাকছে 1, 5 3 15 কে 1680 টাকা। অ্যান্সার বেরিয়ে গেল, 1680 টাকা আমার খরচা হবে। আচ্ছা, দুয়েরটা কি বলেছে? ওই ত্রিভুজাকৃতি মাঠের প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি বর্গমিটার 18 টাকা। আচ্ছা, 5 মিটার ছেড়ে পরিসীমাতে বেড়া দেবো, প্রতি বর্গমিটার 18 টাকা করে। আচ্ছা, তাহলে 5 মিটার গেট ছেড়ে দিলে পরিসীমা হয়, পরিসীমা কত বার করেছিলাম? বেশ, যাই হোক, ওই আগে বেরিয়েছিল, আর বার করার দরকার নেই। পরিসীমা হয় কত? 26 প্লাস 28 প্লাস 30 মাইনাস 5 সমান সমান এর কত হবে? 8 9 11 12 13 14 4, 8 9 10 11 12 13 14 4 হাতে থাকছে 1 4 5 6 7 8 84 মাইনাস 5 সমান সমান কত হচ্ছে? 79 মিটার। তাহলে বেড়া দিতে মোট কত টাকা হিসাবে? 18 টাকা। এখানে লিখবে প্রতি মিটার 18 টাকা হিসাবে বেড়া দিতে মোট খরচ হবে 79 ইন্টু 18, 18 দিয়ে গুণ। 8 9 এখানে পাশে করবে, আমি একবারে করে দিচ্ছি। 8 9 72 2 হাতে থাকছে 7, 7 8 56, 7 8 59 60 61 62 63, 2 9 আর 3 12 2 হাতে থাকছে 1 আর 7 14, 1422 টাকা। কত টাকা লাগবে? 1422 টাকা। বেড়া দিতে মোট কত খরচা হবে? বেড়া দিতে 18 টাকা হিসাবে, হ্যাঁ 18 টাকা হিসাবে 1400, 18 দিয়ে গুণ, তার কিছুই না, 1422 টাকা খরচ হবে। ঠিক আছে, আচ্ছা এবার করি 11 অঙ্কটা। 11 কি বলেছে? শাকিল একটা সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে। সমবাহু ত্রিভুজ এঁকেছে, সমবাহু পি কিউ আর। শাকিল এঁকেছে, তখন আমাকেও আঁকতে হবে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করলাম। এই ভেতরের একটা কোনো বিন্দু এখান থেকে কি করলাম? প্রতিটার উপর লম্ব আঁকলাম, প্রতিটার উপর লম্ব এঁকে দিলাম। এইটার উপর লম্ব এঁকে দিলাম, এইটার উপর লম্ব এঁকে দিলাম, এইটার উপরে লম্ব এঁকে দিলাম। এই বাহুটা, এইটার নাম দিলাম ও। আচ্ছা, তিনটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, 12 সেমি, 8 সেমি। তো এইটা দিলাম 10 সেমি, এটা দিলাম 8 সেমি, এটা দিলাম 12 সেমি। এইটা হচ্ছে বিন্দুটা, ঠিক আছে, এটা হচ্ছে 12 সেমি। আচ্ছা, তাহলে কি বলেছে? পি কিউ আর এর ক্ষেত্রফল কি? আচ্ছা, এটা হচ্ছে উপপাদ্য সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে, এটা হচ্ছে একটা উপপাদ্য। উপপাদ্যতে কি আছে? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু থেকে, মানে অন্তস্থ
বা ভেতরের কোনো বিন্দু থেকে ওই বাহু তিনটির উপর লম্ব দূরত্ব লম্ব দূরত্বের যোগফল লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। এটা হচ্ছে উপপাদ্য, যারা উপপাদ্যটা করেছো তারা আরও জিনিসটা ভালো করে বুঝতে পারবে। সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর ত্রিভুজের বাহুগুলির উপর লম্বের যোগফল ওই ত্রিভুজের উচ্চতা হয়, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা এটা লিখে দেবে সমান সমান কি হবে 8 + 10 + 12, 8 + 10 + 12 সমান সমান 12 আর 8 20 30। এগুলো কিসে আছে? সেমিতে, 30 সেমি। আবার সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয় √3/2a, যেখানে ধরি ত্রিভুজের প্রতিটি বাহু সমান সমান a সেমি, ঠিক আছে। √3a তাহলে সমান সমান 30, তাহলে a সমান সমান 30 × 2/√3। এবার √3 নিচেও গুণ করলাম, √3 উপরেও গুণ করলাম, তাহলে দুটো √3 গুণ করলে কি হয় 30 × 2 × √3। দুটো √3 নিচে উপরে গুণ করে দিলাম, ঠিক আছে। যেহেতু এটা আমার, এটাকে এক কথায় বলা হয় করণী নিরসন, ঠিক আছে। করণী নিরসন এটা তোমাদের ক্লাস 10-এ আছে, করণী নিরসনের মানে এই চ্যাপ্টারটা। তো তাও এইটা হচ্ছে খুবই সোজা করণী নিরসন, সেখানে আলাদা আলাদা আছে, দ্বিঘাত করণী আছে, ঠিক আছে, মিশ্র করণী। তাহলে এটা দুটো √3, আমি তো √3 কেটে দিতে পারি, একই। আমার নিচ থেকে মনে রাখবে রুট উঠাতে গেলে নিচের সেম জিনিস আমি গুণ করে দিলাম, কিন্তু উপরেও গুণ করতে হবে। তাই এখানে করে দিলাম 3 × 10 = 30 সমান সমান 20√3, 20√3 সেমি। তাহলে ক্ষেত্রফল সমান সমান কী হয় √3/4 × a², তাহলে সমান সমান √3। আচ্ছা যদি নাও করো, এখানে করার দরকার নাই, ছেড়ে দাও, √3 কিছু করতে হবে না আমাদের নাই যখন, তাহলে 60/√3 সেমি। এ কত বেরোলো 60/√3, তাহলে √3/4 × 60/√3 × 60/√3, তাহলে তাহলে কি হলো এই করলে 4 × 15 = 60, আর √3 আর √3 গুণ হয়ে কি হয় 3 হয়, √3 আর √3 গুণ হয়ে কি হবে 3 হবে। তাহলে উপরে কি থাকলো √3 × 15 × 60/√3 আর √3 গুণ হয়ে 3 হয়ে গেছে। তাহলে 3 × 5 = 15, 3 এটা 60, ঠিক আছে, 3 × 5 = 15 সমান সমান 5 × 6 = 30, একটা 0, 300√3 বর্গ সেমি, 300√3 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল কী বেরোলো আমার 300√3। আচ্ছা এই অঙ্কটার মধ্যে একটা জিনিস আমি দেখিয়ে দিই, এটা কিভাবে আসছে, ঠিক আছে, এটা কিভাবে আসছে, ওটার উচ্চতা সমান সমান একটা একটু দেখিয়ে দিই, তাহলে উপপাদ্যটাও আমার হয়ে যাবে এর মধ্যেই। শর্টে দেখাচ্ছি, হ্যাঁ, প্রতিটা বাহুই x হবে। ধরো এই একটা আর এই কোণগুলো আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল কি হবে, এক্সটা ভূমি 10 লম্ব টানাই আছে উচ্চতা, তাহলে ½ × x × 10,
ত্রিভুজ পিও কিউ, ত্রিভুজ পিও কিউ এর পর কিউ ও আর সমান সমান হাফ ইন্টু ভূমি কি এক্স, উচ্চতা কত 8, আর ত্রিভুজ পিওআরই তো পিওআর, হ্যাঁ এই ত্রিভুজটা এটা কত হাফ ইন্টু এক্স ইন্টু 12, যেহেতু লম্বগুলো টানাই আছে তাই উচ্চতা 12 করে দিলাম। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 5, 2 দিয়ে এটাকে কাটলে 4, 2 দিয়ে এটাকে কাটলে 6, তাহলে এটা সমান সমান 5x, এটা সমান সমান 4x সমান সমান 6x, তাহলে মোট। আচ্ছা, ওই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল মানেই তো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত হলো 6 আর 4 10, 5 15x, 15x। আবার পি কিউ আর এর ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি এক্স ইন্টু উচ্চতা কি এইচ, এটা তো উচ্চতা নয়, উচ্চতা তো এখানে কোথাও একটা হবে, লম্ব উচ্চতা তো এখানে কোথাও একটা হবে, এটা তো যে কোনো একটা বিন্দু থেকে টেনেছি সমবাহু ত্রিভুজের। যদি আমি বিন্দুটা এইখানে নিই তাহলে এইখান থেকে লম্ব, এখান থেকে লম্ব, আমার উচ্চতা তো এইখানে আসছে, উচ্চতা তো আমার এইটা, ওখানে মিডিল পয়েন্ট হয়ে গেছে, তাই ঠিক আছে উচ্চতা আমি এইচ ধরলাম পুরোটার, এই পি কিউ আর এর হাফ ইন্টু, তাহলে এইটা সমান সমান 15x, তাহলে এক্স আর এক্স যদি কেটে যায় তাহলে কি হবে এইচ সমান সমান 30, এই সমান সমান 30, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এই সমান সমান আমার কি বেরোলো 30 সেমি, 30 সেমি তো নয় 30 মিটার। আচ্ছা 30 মিটার আমার যেই বেরোলো, এই যে এইখান থেকে ফাই এইচ বেরোলো 30 মিটার, ঠিক আছে। আচ্ছা 30 মিটার বার করে তো আমার লাভ নেই, আমার উপপাদ্যটা প্রমাণ করতে হবে। তাহলে x, তাহলে এই এক্স কেটে গেলে কি আসছিল আমার এই সমান সমান 30 মিটার। এবার এই যদি আমার 30 মিটার বেরোয়, আমার কি জানি √3/2a সমান সমান 30। এইচ কত, উচ্চতার ফর্মুলা কত সমবাহু ত্রিভুজের, এটা কি সমবাহু ত্রিভুজের উচ্চতা কত √3/2a, তাহলে a সমান সমান 30 ইন্টু 2/√3 সমান সমান 60/√3, আমার এটাই এসছিল। এবার আমি ক্ষেত্রফল তো বার করে নিতেই পারবো √3/4 a স্কোয়ার করে, ঠিক আছে। এই সমান সমান 30 মিটার আমার বেরিয়ে গেল। এইভাবেও করতে পারো, যদি উপপাদ্য প্রয়োগ করে দিতে পারো, উপপাদ্যের প্রয়োগ হয়, উপপাদ্য প্রয়োগ করে দিতে পারলে অঙ্কটা সোজা হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে 12 অঙ্কটা, এগুলো সবই হচ্ছে উপপাদ্যের প্রয়োগের অঙ্ক। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির 20, এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা বলেছে 20 সেমি, এটাও হচ্ছে 20 সেমি, এটাও 20 সেমি, নিচেরটা জানি না। আচ্ছা কোণ হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কগুলো তোমাদের ক্লাস 10-এ যদি সাইন দিয়ে ধরে করা যেত, সাইন কস থিটা, হ্যাঁ সাইন থিটা কস থিটা, তাহলে খুব সুবিধা হতো। তা তোমাদের যেহেতু নেই তো সেই জন্য। আচ্ছা আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়তো। আমি যদি এই এ বি সি ত্রিভুজ নিলাম, এর উপর লম্ব টানছি এই বিন্দু থেকে এর উপর কি করলাম, একটা লম্ব টেনে দিলাম ডি, এইটা 90 ডিগ্রি। কী বলে লিখলাম, ত্রিভুজ এ বি সি এর বি বিন্দু থেকে এ সি এর উপর
লম্ব বিডি অঙ্কন করলাম। ধরে নাও এটা প্রয়োগই করছো, একদম প্রয়োগের মতো অঙ্ক, আগেরটার মতো নেই, বিডি অঙ্কন করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা তো 90 ডিগ্রি, অতএব ত্রিভুজ এ বি ডি এর মানে এইটার উপরের অ্যাঙ্গেলটা কত? এ বি ডি এর অ্যাঙ্গেল বি এ ডি সমান সমান 45 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল বিডিএ মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তা অতএব অ্যাঙ্গেল এ বিডি মানে এই অ্যাঙ্গেলটা কত বেরোবে? 180 থেকে দুটো বাদ দিলেই বেরিয়ে যাবে। তাহলে 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান সমান 180 মাইনাস কত বেরোচ্ছে? এটা 135 সমান সমান 45 ডিগ্রি। তার মানে এইটাও বেরোচ্ছে 45 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? যে এই দুটো যদি 45 ডিগ্রি হয় তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হবে। অতএব বিডি সমান সমান এ ডি, বিডি সমান সমান এডি। আমার বিডিটা চাই। আচ্ছা, এ বিডি সমকোণী ত্রিভুজের এ বি অতিভুজ, এ বি কি অতিভুজ সমান সমান 20 সেমি। তাহলে কি হবে? এ বি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার হবে। তো এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। মানে প্রথমে আমি কি করলাম? একটা লম্ব টেনে নিলাম, লম্ব টানার পর দেখলাম আচ্ছা তার মানে এই কোণটা আমি বার করি, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি আমার বেরিয়ে গেল। দুটো কোণই আমার সেম বেরিয়েছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়। তাহলে এই দুটো বাহু আমার সমান। তাহলে এই দুটো বাহু বলতে এডি, এসি নয় কিন্তু, এই নিচেরটার কোনো গল্পই নাই, নিচেরটা ভুলে যাও, নিচে গল্প আর নাই। এডি সমান সমান বিডি হয়ে গেল। তাহলে এডি সমান সমান যে বিডি হলো, এইটা তো আমার অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এইটা ভূমি, এইটা লম্ব, আর এইটা অতিভুজ। তাহলে এ বি সমান সমান কত? 20 স্কোয়ার সমান সমান আমার লাগবে কি? বিডি। তো তাহলে বিডি সমান সমান এডি থেকে লিখে দিতে পারি প্লাস বিডি স্কোয়ার সমান সমান 2BD স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার সমান সমান 20 ইন্টু 20/2 সমান সমান 100 গুণিত 2। এটা কত? 10, 10 দুগুণে 20, কাটাকুটি করলাম, 200 আসে, 200 টাকা ভেঙে লিখলাম 100 গুণিত 2। তাহলে বিডি সমান সমান √100 গুণিত 2 সমান সমান 10√2 সেমি আমার বেরিয়ে গেল। এবার আমার বিডি বেরিয়ে গেল, যা বার করার আমার বেরিয়ে গেছে। এবার ক্ষেত্রফল সমান সমান কী হবে? অতএব ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, ভূমি কি ধরেছি? এডি। উচ্চতা কি ধরেছি? বিডি। ভূমি কি? এডি তো নয়, ভূমিটা কি হবে? এসি। এবার তো পুরো ত্রিভুজটার নিচ্ছি, তাহলে ভূমি হচ্ছে এসি। তাহলে হাফ এসি সমান সমান কত? 20, আর বিডি সমান সমান কত? 10√2, 100√2 বর্গ সেমি। ঠিক আছে, আগে আমি কি করলাম? এইটুকু ত্রিভুজকে কাজে লাগিয়ে আমি বিডিটা শুধু বার করে নিলাম। এবার ক্ষেত্রফল বার করার সময় তো আমাকে পুরো ত্রিভুজটা বার করতে হবে। তাহলে ভূমি আমি কি ধরেছি? এসি। এসি এর উপরই তো লম্ব টেনেছি এখান থেকে, বা আমি এই দিকেও টানতে পারতাম, যেটা খুশি টানা যায়, এদিক ওদিক। ঠিক আছে,
অঙ্কটা পুরোপুরি উপপাদ্যের প্রয়োগের অঙ্ক। এরপর বেশিরভাগ অঙ্কগুলো ওই রকমই আছে, উপপাদ্যর প্রয়োগ। এরপর কি আছে, 12 অঙ্কটা হলো 13। 13 অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি আর অন্তর্ভুক্ত কোণ বলেছে 30 ডিগ্রি। আচ্ছা, একই অঙ্ক, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এর হচ্ছে 20 সেমি আর এইটাও হচ্ছে 20 সেমি, 20 সেমি, এ বি সি। এই অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমি কি করব, যে কোনো একটা বাহুর উপর এরকম লম্ব টানলাম, লম্বের নাম দিলাম ডি, লম্বর নাম কি দিলাম, ডি, ঠিক আছে। তাহলে এইটা হলো 90 ডিগ্রি। তাহলে এবার অঙ্কনটা লিখব, এ বি সি ত্রিভুজ এ বি সি এর বি ডি লম্ব এসি অঙ্কন করলাম, ঠিক আছে। আর এ বি সমান সমান এসি সমান সমান 20 সেমি, এটা দেওয়া আছে, লিখে দিলাম। আচ্ছা, তাহলে আর কি করলাম, এখানে লম্ব অঙ্কন করলাম। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা কি হবে, অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা এলো আমার 60 ডিগ্রি। আচ্ছা, এখন তো সমান এলো না, এখন তো সমান এলো না, কি করব? আচ্ছা, এগুলো সাইন কস দিয়ে ধরে করলে খুবই সোজা হয় অঙ্কগুলো, তা নাই তখন আর কিছু করার নাই, ঠিক আছে। তাহলে এই বাহুটাকে আমি এই যা দৈর্ঘ্য বিডি সমান সমান ডিই অঙ্কন করে দিলাম, এই দুটো যুক্ত করে দিলাম। কি অঙ্কন করলাম, সমান সমান লম্ব এবং বিডি সমান সমান ডিই অঙ্কন করলাম, ঠিক আছে। এটা একটু টেঁড়া হলো, এটাকে যদি বাড়াই, সমান করে বাড়াতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে, এইটা সমান এইটা। আমার এই বাহুর ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা, তাহলে এই যে 60 ডিগ্রি হলো, এই যে 60 ডিগ্রি হলো, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু তো আমার সমান, আমি ওরকম করেই তো অঙ্কন করেছি। তাহলে এই দুটো ত্রিভুজের এইটা সাধারণ বাহু, এইটা সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি ডি মানে এইটা আর এডিই মানে এইটা, এ ডিই এর বিডি সমান সমান ডিই। তাহলে এই কোণটাও কি হবে, 90 ডিগ্রি হবে। আচ্ছা, এডি সাধারণ বাহু আর অ্যাঙ্গেল এ ডিবি সমান সমান অ্যাঙ্গেল এ ডিই সমান সমান কি 90 ডিগ্রি। তাহলে সর্বসমতার নিয়ম অনুযায়ী কি, সর্বসমতার নিয়ম অনুযায়ী ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডিই। তাহলে এই দুটো যদি সর্বসম হয় তাহলে কি এই কোণটাও 60 ডিগ্রি,
তাহলে এই কোণটা যখন 60 ডিগ্রি হবে সর্বসম কি, তার মানে এই বাহুটা সমান সমান এই বাহুটা, অতএব এ বি সমান সমান এ ই হবে তো, সমান সমান তাহলে এইগুলো কত, এ বি সমান সমান এ ই, অতএব অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান অ্যাঙ্গেল এ ই ডি 60 ডিগ্রি। মানে এই অ্যাঙ্গেলটা এই দুটো বাহু সমান, তাহলে এই কোণটা 60 হলে এই কোণটা 60 হবে, তাহলে এই কোণটা কত হলো আমার 60 ডিগ্রি। তাহলে এই দুটো, এবার অঙ্কটা খুব কিন্তু বোঝার অঙ্ক, পরপর স্টেপ অনুযায়ী না বুঝতে পারলে অঙ্কটা হবে না। এবার ত্রিভুজ এ বিই এই প্রথম কিন্তু ত্রিভুজ এ বিই নিলাম। এতক্ষণ কি করছিলাম, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই নিচের পোর্শনটা বাদ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করলাম। প্রমাণ করার পর কি করলাম, এই বাহুটা আর এই বাহুটা সমান হলো সর্বসম ত্রিভুজ যেহেতু, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হলো। আমার কোণ তিনটে চাই, এ বিই ত্রিভুজের অ্যাঙ্গেল বিএই মানে এই অ্যাঙ্গেলটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস এইটা 60 প্লাস 60 সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তার মানে আমার এই অ্যাঙ্গেলটাও এলো কত, 60 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের মান সমান, ত্রিভুজের তিনটে কোণের মান সমান, তাহলে ত্রিভুজটা কি, সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বিই সমবাহু ত্রিভুজ। অতএব সমবাহু ত্রিভুজ যদি হয়, আগেই আমি লিখেছিলাম এ বি সমান সমান এই, তাহলে সমান সমান বিই সমান সমান 20 সেমি। অতএব বিডি সমান সমান হাফ বিই সমান সমান হাফ ইন্টু 20 সমান সমান 10 সেমি। যেহেতু বিডি সমান সমান ডিই, বিডি আর ডি সমান, তাহলে হাফ বি বাস। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান হাফ ইন্টু ভূমি কত, ভূমি আমি 20 ধরেছি, ভূমি হচ্ছে এসি, ইন্টু উচ্চতা কত বিডি, তাহলে হাফ ইন্টু 20 ইন্টু বিডি কত 10, তাহলে 2 দিয়ে কাটলে 10 সমান সমান 100 বর্গ সেমি। খুব স্টেপ বাই স্টেপ, যারা অঙ্কটা একবারে বুঝতে পারবে না, স্টেপ বাই স্টেপ আবার দেখো, অঙ্কটা ঠিক বুঝতে পেরে যাবে, কোনো ব্যাপার নেই, কিছুই করিনি, জাস্ট এই বিন্দুটাকে ডবল করে এখানে একটা বিন্দু নিয়েছি, এইটা যদি যা হয়েছে তার ডবল এখানে একটা বিন্দু নিয়েছি। এবার কি করলাম, এই ত্রিভুজটা, এই যে এবিডি ত্রিভুজ আর এডিই এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করলাম। কি করে করলাম, এই বাহুটা এঁকেছি এইভাবে, এইটা সাধারণ বাহু এডি আর এই দুটো কোণ 90 ডিগ্রি, সর্বসম প্রমাণ হয়ে গেলো। তাহলে এই বাহুটা সমান সমান এই বাহুটা হয়ে গেল, যেহেতু এই কোণগুলো 60 ডিগ্রি এলো, এই কোণটা কি এলো 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, তাহলে এই বাহুটা সমান সমান এই বাহুটা, তাহলে এই বাহুটা সমান সমান এই বাহুটা হলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আচ্ছা, যেই 60 ডিগ্রি এলো তাহলে এইটা বার করলাম, এইটাও চলে এলো 60 ডিগ্রি। ওইটা যখন 60 ডিগ্রি চলেই এলো, এইটা যখন 60 ডিগ্রি এলো, তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে তিনটে বাহুই সমান, শুধু এইটা না, এই বাহুটাও সমান। এই বাহুটা কি বিডি এর ডবল, এই পুরোটা হচ্ছে কি বিডি, এটাও বিডি, এটা ডি, কিন্তু এটা বিডির দৈর্ঘ্য সমান, তো তাহলে বিডি কেমন সমান, হাফ বি বার করে নিলাম বিডির ভ্যালু ওখান থেকে। একটু ত্রিভুজ একটু ছবিটা একটু বড় করে আঁকবে, ছবিটা একটু বড় করে আঁকলে খুব ভালো হয়, ছবিটা একটু বড় করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের 30 মিনিট হয়ে গেছে,
ঠিক আছে, আজকে এই অবধি থাক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক করলাম। যারা অঙ্কগুলো বুঝতে পারলে না তারা নিচের কমেন্ট সেকশানে অবশ্যই জানাও কোন জায়গাটা কোন পার্টটা বুঝতে পারোনি। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথ চ্যানেলকে। আর কি করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দেবে। ওকে, বাই।